তো আজ 1 আগস্ট আর ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে অনলাইনে জনগণনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। প্রত্যেককেই কিন্তু এই জনগণনায় অংশগ্রহণ করতে হবে। যদি আপনি 1 থেকে 15 তারিখের মধ্যে অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ না করতে পারেন, সেক্ষেত্রে 15 তারিখের পরে বাড়ি বাড়ি অফলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। সেক্ষেত্রে আপনারা যারা অনলাইন জনগণনার ফর্ম ফিল আপ করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আপনাদের দেখাবো। কোন প্রশ্নের উত্তর কি দিতে হবে সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে বাড়ি বসে সেন্সাসের ফর্ম ফিল আপ করার জন্য অর্থাৎ জনগণনার ফর্ম ফিল আপ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন se-census.gov.in। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আপনারা ফর্ম ফিল আপের যে পেজ সেই পেজে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন সেন্সাস অফ ইন্ডিয়া 2027 সেলফ এনুমেরেশন বা এই ছিল লগ ইন। তো আপনারা প্রথমে কি করবেন, পেয়ে যাবেন স্টেট। তো এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পেয়ে যাবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে 15 থেকে 20 মিনিট লাগতে পারে এই ফর্ম ফিল আপ করার জন্য। জানিয়ে রাখি আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 1 আগস্ট থেকে শুরু হয়েছে, 15 আগস্ট পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে। তো এবার এখানে আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে একটা ফোন নাম্বার দিয়ে একটা পরিবারই কিন্তু এই জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যে পরিবার সেই পরিবারের ফর্ম ফিল আপ আপনারা একটা ফোন দিয়েই করবেন। আর একবার ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু আপনারা আর সেই ফর্মটি কারেকশন করতে পারবেন না। তো ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করবেন, দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমে যে স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অফ হাউস হোল্ড, অর্থাৎ আপনার বাড়ির পরিবারের যে প্রধান রয়েছেন, রেশন কার্ড দেখে আপনারা প্রধান দেখে নেবেন যে রেশন কার্ডে কে প্রধান আছেন। সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধানের নাম এবং পদবি এখানে লিখবেন। লেখার পর ইমেল অপশনাল রয়েছে, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি ইমেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। পরবর্তী ফোন নাম্বার, চালু ফোন নাম্বার দেবেন আর চেষ্টা করবেন আধার লিঙ্কের ফোন নাম্বার দেওয়া। সেক্ষেত্রে মোবাইল নাম্বার লিখবেন। এখানে মোবাইল নাম্বার লেখার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি এসছে বা যে লেখা এসছে সেটা আপনারা হুবহু এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ক্যাপচা কোড দিয়েছি। আর এখানে জানিয়ে রাখি আপনারা যে ফ্যামিলি হেডের নাম দেবেন, পরিবারের প্রধানের নাম দেবেন, সেটা ডকুমেন্টস দেখে দেবেন। যখনই আপনারা পরিবারের প্রধানে ক্লিক করবেন সেখানে কিন্তু একটা পপ আপ ওপেন হবে যে একবার পরিবারের প্রধানের নাম দেওয়ার পর আর কিন্তু পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ডকুমেন্ট দেখে পরিবারের যে প্রধান তার নামটি দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করব। তো গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু সাকসেস চলে আসবে, ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার। আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ওটিপি দেওয়ার যে জায়গা সেই জায়গা চলে আসবে। তো এখানে আমরা ওটিপি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে কিন্তু আপনাদের ভাষা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ওটিপি দিচ্ছি, দেওয়ার পর ভাষা আমরা সিলেক্ট করব। তো এখানে ওটিপির একটু সমস্যা রয়েছে, যদি একবারে আপনার ফোনে ওটিপি না আসে সেক্ষেত্রে নিচে আপনারা রিসেন্ডের অপশন পাবেন। ওটিপি না আসলে আপনারা রিসেন্ট অপশনে ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনার ফোনে আবারও ওটিপি সেন্ড করবে। তো আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর এখান থেকে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সিলেক্ট করেছি। তো এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করবেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে পরবর্তী যে ফর্ম সেই ফর্মটা আপনার সামনে ওপেন হবে। ফর্মের প্রথমেই থাকবে দেখতে পাচ্ছেন আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অর্থাৎ এই যে আপনি অনলাইনে সেন্সাসের ফর্ম ফিল আপ করছেন, ফর্ম সাবমিট করার পর যে আইডি আপনি পাবেন সেই আইডি কিন্তু যারা অফলাইন ফর্ম ফিল আপ করতে আসবে বা বাড়ি বাড়ি যারা আসবে তাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, পরবর্তী অবশ্যই
লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপর বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। তো এখানে একটি ম্যাপ ওপেন হবে, যে ম্যাপে কিন্তু আপনার লোকেশন সেট করতে হবে। কিভাবে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। এর পরবর্তী 3 নাম্বার, যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপর দেখানো থাকে তবুও সেটাকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। অর্থাৎ যে ম্যাপ থাকবে, ম্যাপে যে লাল কালারের লোগো থাকবে, সেটা যদি আপনার বাড়ির মধ্যেও থাকে বা আপনি যেখানে রয়েছেন সেখানেও থাকে, তবুও কিন্তু আপনি একটু সরিয়ে দেবেন, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ হবে, না হলে কিন্তু ফিল আপ হবে না। পরবর্তী 4 নাম্বার, মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপর বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2টো আঙুল ব্যবহার করুন। তো এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে প্রথমে রয়েছে রাজ্য। তো এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে। পরবর্তী জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার কোন জেলা। আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে জেলা সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বারটি এখানে দেবেন। তো আমরা এখানে পিনকোড নাম্বার দিয়ে দিচ্ছি। তো জেলা সিলেক্ট করার পর এখানে আমরা পিনকোড নাম্বার দিয়ে দিচ্ছি। পিনকোড নাম্বার দেওয়ার পর এবার চলে আসবে ম্যাপ। এবার কিন্তু ম্যাপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো ম্যাপ সিলেক্ট করার জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন গ্রাম, শহর, এলাকা, উল্লেখযোগ্য স্থান। তো এখানে কিন্তু আপনারা আপনার গ্রামের নাম দিয়ে সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা গ্রামের নাম দিয়ে এখানে সার্চ করছি। সার্চ করার পর দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু এখানে গ্রামের নামটি চলে আসবে। তো এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রাম আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমরা গ্রাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার দেখতে পাচ্ছেন স্থানটি শনাক্ত হয়েছে। দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। তো এখানে আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার অনুসন্ধান করুন অপশন রয়েছে, আমরা অনুসন্ধান অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন ম্যাপের মধ্যে কিন্তু আপনার যে বাড়ির সম্পূর্ণ ডিটেলস বা আপনার যে এলাকার ম্যাপ সেই ম্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনাকে ম্যাপটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে বাড়ির ম্যাপ সেটা আমরা সিলেক্ট করে নেব। তো এবার ম্যাপের লোকেশন সেট করার জন্য আপনারা একটি ম্যাপটিকে জুম করে নেবেন। জুম করলে কিন্তু এখানে ম্যাপটা জুম হবে এবং আপনার ম্যাপটা ক্লিয়ার হবে। সেক্ষেত্রে জুম করে নেবেন, যেখানে আপনার বাড়ি সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ি চলে এসেছে। এবার দেখে নেবেন আপনি ভালো করে যে আশেপাশে আপনার কোনো চেনা জায়গা রয়েছে কিনা। ঠিক আছে, আপনার যদি আশেপাশে কোনো চেনা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যদি ক্লিক করি এখানে আমি এটা যদি টেনে আনি তাহলে কিন্তু এই ম্যাপটা সরবে এবং আপনার যে লোকেশন সেই লোকেশনে এনে আপনি এটাকে ফেলবেন, তাহলে কিন্তু এই যে মার্কটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে ম্যাপটা সেট করতে হবে। তো যদি এই রেড কালারটা অন্য কোনো জায়গায় থাকে সেক্ষেত্রে ম্যাপটাকে এখানে ধরবেন, এই লাল রঙের জায়গাতে ধরবেন। ধরার পর এটাকে টেনে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। তো এটাকে টেনে আপনার যে বাড়ি বা আপনার যে লোকেশন সেখানে আপনি এটাকে সেট করে নেবেন। ধরুন আমি যদি এই জায়গায় সেট করতে চাই সেক্ষেত্রে এই বাড়ির উপর এনে আমি ছেড়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু মার্কটা এই জায়গাতেই চলে আসবে। তো এইভাবে আপনারা প্রথমে আপনার যে লোকেশন সেই লোকেশনটা ম্যাপ থেকে সেট করে নেবেন। তো এখানে লোকেশন সেট করার পর দেখতে পাচ্ছেন বাতিল রয়েছে এবং অবস্থান নিশ্চিত করুন অপশন রয়েছে। এখানে অক্ষাংশ লেখা রয়েছে এবং দ্রাঘিমাংশ লেখা রয়েছে। তো সিলেক্ট করার পর আপনারা অবস্থান নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে লোকেশন সেটা সেট হয়ে যাবে। ঠিক আছে, উপরে দেখে নেবেন ভালো করে আপনার লোকেশনটা সেট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে গ্রাম শহর চলে এসেছে এখানে। এবার আপনারা কি করবেন, এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যান। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন অবস্থান নিশ্চিত করুন, এখানে আপনার ডিটেলস চলে আসবে। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছবে না। সেক্ষেত্রে ভালো করে আপনি লোকেশনটা সেট করে নেবেন। এবার আপনি কি নির্বাচিত অবস্থানটিকে নিশ্চিত করতে এগিয়ে যেতে চান? তো সেক্ষেত্রে হ্যাঁ অথবা না অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের লোকেশন সেট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা হ্যাঁ অপশনে ক্লিক করব। ইংরেজিতে ইয়েস আসবে। আসার পর পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে সেন্সাস গৃহের বিবরণ চলে এসেছে। এবার সাধারণ তথ্য। তো সেন্সাস গৃহের বিবরণ এবার আপনাদের দিতে হবে। প্রথমে রয়েছে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা, এজমালি, উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকা সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো প্রথমে রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি রয়েছে। আপনার বাড়ির যে মেঝে, ঠিক আছে, আপনার বাড়ির যে মেঝে সেটা কি দিয়ে তৈরি হয়েছে। মাটি রয়েছে, কাঠ বা বাঁশ রয়েছে, পোড়া ইট রয়েছে, পাথর রয়েছে, সিমেন্ট রয়েছে, মোজাইক বা মেঝের টালি রয়েছে, অন্যান্য রয়েছে। আপনার বাড়ির যে মেঝে সেটা কি দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন মাটি হলে মাটি, কাঠ বা বাঁশ হলে কাঠ বা বাঁশ, পোড়া ইট হলে পোড়া ইট, পাথর হলে পাথর, সিমেন্ট হলে সিমেন্ট,
মোজাইক বা মেঝের টালি হলে মোজাইক বা মেঝের টালি, এবং অন্যান্য হলে অন্যান্য। এবার পরবর্তী দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি। এবার আপনার যে বাড়ি বা আপনার যে ঘর, সেই দেওয়ালটা কি দিয়ে তৈরি করা। ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, এখানে ক্লিক করবেন যদি হয়। প্লাস্টিক, পলিথিন, এখানে ক্লিক করবেন যদি প্লাস্টিক পলিথিন দিয়ে আপনার বাড়ির যে দেওয়াল সেই দেওয়াল তৈরি হয়। পরবর্তী মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে ইয়েস করবেন এখানে। কাঠ দিয়ে তৈরি করা, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই বা মেটাল, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য। তো এখান থেকে আপনার বাড়ির দেওয়ালটি কি দিয়ে তৈরি করা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। কংক্রিট হলে কংক্রিট। এবার দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি। এবার আপনি যেখানে থাকেন বা আপনি যে ঘরে থাকেন বা আপনার পরিবার যে ঘরে বসবাস করছেন সেটার ছাদের প্রধান উপাদান কি। তো এখানে একটা সমস্যা হতে পারে, যদি আপনার পরিবার আলাদা হয় কিন্তু রেশন কার্ড একই হয়, আপনি পাকা বাড়িতে বসবাস করছেন কিন্তু আপনার ভাই হোক বা আপনার মা বাবা হোক সেটা কাঁচা ঘরে বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি। তো এখানে আপনার ছাদটি কি দিয়ে তৈরি করা, ঘরের ছাদ, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে অনেক রকম অপশন পাবেন, যেমন ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, টালির চাল হতে পারে, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট হতে পারে, পাথর হতে পারে, স্লেট পাথর হতে পারে, জিআই মেটাল হতে পারে, কংক্রিট হতে পারে। তো এখান থেকে আপনার বাড়ির ছাদ যা দিয়ে তৈরি সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো আপনার যে বাড়ি তার অবস্থা বর্তমানে কেমন রয়েছে, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার বাড়িটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে। ভালো হলে ভালোতে ক্লিক করবেন, বাসযোগ্য হলে বাসযোগ্যতে ক্লিক করবেন, যদি ক্ষতিগ্রস্ত বা ভাঙাচোরা থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, ড্যাম ধরে থাকে, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর পেয়ে যাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী সাধারণ তথ্য অপশনটা বা পেজটা ওপেন হবে। সাধারণ তথ্যের মধ্যে কি রয়েছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। তো প্রথমে রয়েছে একই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো যেহেতু আপনার রেশন কার্ড এক, যদি রেশন কার্ড আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার রেশন কার্ড একই হয়, ফ্যামিলি, হেড অফ ফ্যামিলি একই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল পরিবারের যে সদস্য সেই সদস্য সংখ্যা লিখতে হবে। এখানে সংখ্যায় লিখবেন, ঠিক আছে, 5 জন, 6 জন, 4 জন, 3 জন, সেক্ষেত্রে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন পরবর্তী পরিবারের প্রধানের নাম। এবার পরিবারের প্রধানের নাম যেহেতু ফর্ম ফিল আপের আগে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। প্রথমে পরিবারের সদস্য কতজন সেটা আপনি এখানে লিখবেন, সংখ্যায় লিখবেন, ঠিক আছে। লেখার পর পেয়ে যাবেন পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তো এবার পরিবারের প্রধানের নাম আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। যেহেতু বাঙালি সেক্ষেত্রে এখানে বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার জন্য এখানে কিবোর্ডের অপশন পাবেন, ক্লিক করবেন, ক্লিক করলে কিবোর্ড ওপেন হবে। সেখান থেকে আপনারা আপনার যে পরিবারের প্রধানের নাম সেটা বাংলাতে লিখবেন। তো আমরা এখানে বাংলাতে লিখে দিচ্ছি। তো এখানে বাংলাতে লিখতে অনেকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে দেখাই কিভাবে লিখবেন। তো আমি রঞ্জিত লিখে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইঙ সিলেক্ট করার জন্য এই যে আপ অ্যারো রয়েছে সেই আপ অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী কিন্তু আরো অক্ষর চলে আসবে। তো এখান থেকে আমরা ইঙ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও আমরা আপ অ্যারো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চিহ্নটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা কি করব, বর্গের জ সিলেক্ট করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু চলে আসলো। এবার আমরা রঞ্জিতের বানানটা লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা এখানে একটা স্পেস দিয়ে এখানে আমরা টাইটেলটা লিখে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা টাইটেলটা লিখে দিচ্ছি। তো এখানে লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। আমরা কি করব, সম্পন্ন হয়েছে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা চলে আসবে এখানে। এবার পরবর্তী পেয়ে যাবেন পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ জেন্ডার কি রয়েছে, যিনি পরিবারের প্রধান তিনি পুরুষ না মহিলা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। পুরুষ হলে পুরুষে টিক করবেন, মহিলা হলে মহিলাতে টিক করবেন, রূপান্তরকামী হলে রূপান্তরকামী অপশনে ক্লিক করবেন। তো আমরা এখানে পুরুষ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত না তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য। অর্থাৎ আপনারা যদি এসসি এসটি হন সেক্ষেত্রে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অপশনে ক্লিক করবেন। যদি আপনারা জেনারেল হন সেক্ষেত্রে আপনারা অন্যান্য অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এলাকার জন্য প্রযোজ্য কোনো তপশিলি জাতি উপজাতিভুক্ত হন তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন, এবং যদি তপশিলি জাতি
তপশালী উপজাতি না হন তাহলে অন্যান্য অপশনে ক্লিক করেন। যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে অন্যান্য অপশনে ক্লিক করবেন। যদি আপনি এসসি বা এসটি হন সেক্ষেত্রে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন এই গৃহের মালিকানার বিবরণ। তো আপনি যেখানে বসবাস করছেন, ঠিক আছে, অর্থাৎ বাড়ির প্রধান যাকে নিয়ে আপনি বাড়িতে বসবাস করছেন, সেই যে জমি বা সেই যে জায়গা সেটি কার নামে রয়েছে দেখতে পাচ্ছেন নিজের। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অর্থাৎ প্রথমটা হলো নিজের, পরবর্তী আপনি বর্তমানে ভাড়ায় আছেন কিন্তু নিজস্ব বাড়ি বা জমি আছে, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। পরবর্তী ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অর্থাৎ ভাড়াও থাকেন না বা অন্যত্র কোনো বাড়িও নেই বা জমিও নেই, সেক্ষেত্রে তৃতীয় অপশনে ক্লিক করবেন। অন্যান্য হলে অন্যান্য ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এইবার আপনার বাড়িতে টোটাল কয়টা রুম রয়েছে যেগুলি বসবাস যোগ্য, ঠিক আছে, আপনার বাড়িতে কতগুলি ঘর রয়েছে বা রুম রয়েছে যেগুলি বসবাসযোগ্য, সেক্ষেত্রে সংখ্যা লিখে দেবেন যে আপনার বাড়িতে টোটাল কয়টা ঘর রয়েছে, সংখ্যায় লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর একই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে তার মধ্যে বিবাহিত দম্পতির সংখ্যা কয়টা, অর্থাৎ কারা কারা বিবাহ করেছেন, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন যে কারা কারা বিবাহিত হয়েছেন। তো আমি 2 লিখে দিলাম এখানে। একই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, ঠিক আছে, একটা পরিবারে কতজন বিবাহিত রয়েছেন, সেক্ষেত্রে 2 জন। দেওয়ার পর আমরা কি করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী সুযোগ সুবিধার অপশন চলে আসবে। এবার আপনি কি কি বেনিফিট পাচ্ছেন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে পানীয় জলের উৎস কি রয়েছে, আপনি যে খাওয়ার জল খাচ্ছেন বা পানীয় যে জল রয়েছে সেই জলের উৎস কি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে পানীয় জলের প্রধান উৎসর অপশন রয়েছে পরিশ্রুত কলের জল, অর্থাৎ হ্যান্ড পাম্প যে রয়েছে সেই কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো রয়েছে, হ্যান্ড পাম্প রয়েছে, টিউবওয়েল রয়েছে, ঝর্ণার জল রয়েছে, নদী বা খাল রয়েছে, জলাধার রয়েছে, পুকুর বা হ্রদ রয়েছে, প্যাক করা জলের বোতল এবং অন্যান্য উৎস। তো এখান থেকে আপনি যে জল খাচ্ছেন বর্তমানে বা আপনার পরিবার যে জল খাচ্ছেন সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন পানীয় জলের উৎসটি কোথায়। তো পানীয় জলের উৎস কোথায় বা পানীয় জল কোথা থেকে সংগ্রহ করেন আপনি, বাড়ির চৌহদ্দির মধ্যে, অর্থাৎ বাড়িতে আপনার টিউবওয়েল রয়েছে বা অন্যান্য কোনো ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে অপশনে ক্লিক করবেন। যদি বাড়ির চৌহদ্দির কাছে, অর্থাৎ আপনার বাড়িতে নেই কিন্তু আশেপাশে আছে, সেক্ষেত্রে আপনারা বাড়ির চৌহদ্দির কাছে অপশনে ক্লিক করবেন। আর দূরে হলে, অর্থাৎ আপনার বাড়িতে নেই আশেপাশেও নেই, দূরে কোথাও কল রয়েছে বা ট্যাপ কল রয়েছে, সেক্ষেত্রে আপনি দূরে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন আলোর উৎস। এবার আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আলোর উৎসের মধ্যে কি রয়েছে, বিদ্যুৎ, অর্থাৎ যদি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন। যদি আপনি কেরোসিন দিয়ে আলো জ্বালান, অর্থাৎ বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কেরোসিন তেল ব্যবহার করেন, সে দিয়ে আপনি আলো জ্বালান, সেক্ষেত্রে কেরোসিন অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে সোলার থাকে সেক্ষেত্রে সৌর বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন। যদি অন্যান্য তেল ব্যবহার করেন সেক্ষেত্রে অন্যান্য তেল অপশনে ক্লিক করবেন। যদি অন্য কোনো উৎস থাকে, অর্থাৎ ইলেকট্রিসিটির বা অন্য কোনো ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো উৎস ক্লিক করবেন, বা পরবর্তী আলোর কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনি সেটাতেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে বিদ্যুৎ অপশনে ক্লিক করলাম, যেহেতু আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর শৌচালয় রয়েছে কিনা, এবার পরবর্তী শৌচালয়, অর্থাৎ আপনার বাড়িতে টয়লেট রয়েছে কিনা। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেবলমাত্র একই পরিবারের জন্য, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহার জন্য, অর্থাৎ আপনার বাড়িতে শৌচালয় রয়েছে শুধুমাত্র আপনার বাড়ির ব্যবহারের জন্য, সেক্ষেত্রে আপনি প্রথম অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় অপশন রয়েছে অন্য পরিবারের সাথে যৌথভাবে, অর্থাৎ অন্য পরিবার রয়েছে আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি আলাদা হতে পারে, সেক্ষেত্রে আপনি একই শৌচালয় ব্যবহার করছেন, তাহলে আপনি এখানে অন্য পরিবারের সাথে যৌথভাবে অপশনে ক্লিক করতে পারেন। পরবর্তী সর্বসাধারণের জন্য শৌচালয়, অর্থাৎ সবার ব্যবহারযোগ্য শৌচালয়। তো এখান থেকে কোন শৌচালয় রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে শৌচালয় না থাকে সেক্ষেত্রে না অপশনে ক্লিক করে এখানে খোলা জায়গা, অর্থাৎ খোলা জায়গায় আপনি টয়লেট করছেন, সেক্ষেত্রে আপনি খোলা জায়গা টিক করবেন। টিক করার পর পরবর্তী পেয়ে যাবেন শৌচালয়ের ধরন কি রয়েছে। এবার দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফ্লোর বা ফ্ল্যাশ শৌচালয়, অর্থাৎ যদি আপনার বাড়িতে পাকা বাথরুম থাকে বা টয়লেট থাকে, সেখানে ফ্ল্যাশ থাকে, সেক্ষেত্রে আপনি নলবাহিত পয় প্রণালী অপশনে ক্লিক করতে পারেন যদি আপনি ফ্ল্যাশ ইউজ করেন। সেপটিক ট্যাঙ্ক যদি থাকে সেক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক অপশনে ক্লিক করতে পারেন। অন্যান্য পায়খানা যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য পায়খানা আপনি সিলেক্ট করতে পারেন। এবার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন
বাথরুম বা পায়খানা ব্যবহার করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন দুটি কুয়ো পিচযুক্ত পায়খানা, ঠিক আছে। তো এখানে রয়েছে ঢাকনা স্ল্যাব যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সম্পন্ন উন্নত মানের কুয়ো পায়খানা। অর্থাৎ যদি আপনার বাড়িতে পায়খানা থাকে বা টয়লেট থাকে, সেখানে যদি কুয়ো থাকে, কি ধরনের কুয়ো রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। পরবর্তী ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা, ঠিক আছে। এখান থেকে আপনার সিলেক্ট করবেন কোনটা আপনার রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটি কুয়ো পিচযুক্ত পায়খানা অর্থাৎ ঢাকনা স্ল্যাব যদি আপনার বাড়িতে একটি থাকে, এখানে হচ্ছে দুটি কুয়ো, ঠিক আছে। আপনার বাড়িতে একাধিক কুয়ো থাকতে পারে। এখানে প্রথমটা রয়েছে দুটি কুয়ো। যদি আপনার বাড়িতে দুটি কুয়ো থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশন ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে একটা কুয়ো থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন ক্লিক করবেন। এবং যদি আপনার বাড়িতে খাটা পায়খানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে মানুষ দ্বারা বাহিত মল, পশু দ্বারা বাহিত মল, ঠিক আছে, এখানে রয়েছে। যদি বাড়িতে খাটাল থাকে বা গরু থাকে, ঠিক আছে, পশু পাখি থাকে, সেক্ষেত্রে সেই ব্যবস্থা রয়েছে এখানে। এবং পরবর্তী খোলা নর্দমা দ্বারা মল নির্গমের ব্যবস্থা। এখান থেকে আপনারা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত। অর্থাৎ আপনার বাড়িতে যে নোংরা জল রয়েছে বা যাবতীয় যে নোংরা রয়েছে সেগুলি নিকাশি কিভাবে হচ্ছে। ঢাকা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই, মানে আপনার কলের জল কোথায় পড়ছে বা যাবতীয় যে বজ্র আপনি ফেলছেন সেগুলি কোথায় ফেলছেন। ঢাকা নর্দমায় সেক্ষেত্রে আপনি প্রথম অপশন ক্লিক করবেন। যদি খোলা নর্দমা থাকে সেক্ষেত্রে খোলা নর্দমা অপশনে ক্লিক করবেন। যদি কোনো নর্দমা না থাকে সেক্ষেত্রে কোনো নর্দমা নেই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার বাড়ির মধ্যেই স্নানের ব্যবস্থা রয়েছে কিনা বা স্নান ঘর রয়েছে কিনা। সেক্ষেত্রে যদি স্নানের ঘর থাকে সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। যদি স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা থাকে, অনেকে ঘিরে দেয়, সেক্ষেত্রে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। পরবর্তী যদি স্নানের জায়গা না থাকে সেক্ষেত্রে না অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন রান্নাঘর ও এলপিজি পিএনজি গ্যাস রান্নার গ্যাস সংযোগ আছে কিনা। আপনার বাড়িতে এলপিজি গ্যাস রয়েছে কিনা বা রান্নার গ্যাস রয়েছে কিনা। সেক্ষেত্রে রান্নাঘরেই রান্না হয়, যদি আপনার রান্নাঘরেই রান্না হয় সেক্ষেত্রে আপনি এলপিজি পিএনজি ব্যবহার করছেন কিনা, গ্যাস ব্যবহার করছেন কিনা সেটা আপনার সিলেক্ট করতে হবে। পরবর্তী এলপিজি পিএনজি রান্নার গ্যাসের কোনো সংযোগ নেই, যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত আপনি কাঠ জ্বালান বা কয়লা জ্বালান সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো বর্তমানে গ্যাস অনেক বাড়িতে রয়েছে, যদি আপনার বাড়িতে গ্যাস থাকে, গ্যাস কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ আপনার রান্নাঘর রয়েছে কিন্তু আপনি রান্নাঘরে রান্না করছেন না, আপনি অন্য কোনো জায়গায় রান্না করছেন। সেক্ষেত্রে কিভাবে রান্না করছেন, এলপিজি বা পিএনজি গ্যাসের মাধ্যমে রান্না করছেন, বা অথবা আপনি এলপিজি পিএনজি গ্যাস নেই, আপনি অন্য কিছু দিয়ে রান্না করছেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে কোন ব্যবস্থার মাধ্যমে রান্না বান্না করছেন বা রান্নাঘর ব্যবহার করছেন সেটাকে আপনাকে কি করতে হবে। তো প্রথমটা রয়েছে রান্নাঘরেই রান্না হয়, যাদের রান্নাঘরে রান্না হয় সেক্ষেত্রে দুটো অপশন রয়েছে। পরবর্তী রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেক্ষেত্রে সেকেন্ড অপশন রয়েছে। এবার তৃতীয় অপশন রয়েছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, অর্থাৎ আপনার বাড়িতে রান্নাঘরের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনি খোলা জায়গায় রান্না বান্না করছেন। তাহলে আপনি কি দিয়ে রান্না বান্না করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার বাড়িতে এলপিজি থাকে, গ্যাস থাকে, সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে গ্যাস না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি রান্না না হয় সেক্ষেত্রে রান্না না হয় অপশনে ক্লিক করতে হবে, রান্না হয় না। এবার পরবর্তী রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি রয়েছে, আপনি যে রান্না করছেন সেই রান্না করার জন্য কোন জ্বালানি আপনি ব্যবহার করছেন। দেখতে পাচ্ছেন জ্বালানি কাঠ রয়েছে, শস্যের পরিত্যক্ত অংশ রয়েছে, খড় রয়েছে, ঘুঁটে রয়েছে, কয়লা বা কাঠকয়লা রয়েছে, কেরোসিন রয়েছে, রান্নার গ্যাস রয়েছে, বিদ্যুৎ রয়েছে, জৈব গ্যাস রয়েছে, সৌরশক্তি রয়েছে, অন্যান্য রয়েছে। তো এবার আপনি বাড়ির উনুন বা কি দিয়ে রান্না করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এখানে রান্নার গ্যাস সিলেক্ট করলাম। আপনারা আপনার পরিবার যা দিয়ে রান্না করেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পেয়ে যাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সেক্ষেত্রে আমরা সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করব। তো হ্যাঁ অপশনে ক্লিক করলে পরবর্তী পরিসম্পদের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে সব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। এবার কিন্তু আপনাকে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন রেডিও সেট আছে কিনা আপনার বাড়িতে, আপনি বাড়িতে রেডিও চালান কিনা, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। যদি মোবাইল বা স্মার্টফোন থাকে, অর্থাৎ আপনার বাড়িতে খবর বা যাবতীয় এন্টারটেনমেন্ট আপনি কি দিয়ে দেখেন বা কি দিয়ে শোনেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি হ্যাঁ হয়, দুটো অপশন রয়েছে হ্যাঁ এবং না, ঠিক আছে।
তো সেক্ষেত্রে সাধারণ রেডিও আপনি ব্যবহার করেন, বাড়িতে মোবাইল বা স্মার্টফোন রয়েছে, সেক্ষেত্রে মোবাইল বা স্মার্টফোন অপশনে ক্লিক করতে হবে। যদি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে শোনেন বা দেখেন, সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার বাড়িতে কোনো ব্যবস্থা না থাকে, রেডিও নেই, মোবাইল নেই বা অন্য কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনাকে না অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টেলিভিশন, আপনার বাড়িতে টিভি রয়েছে কিনা। যদি আপনি বাড়িতে টিভি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশন রয়েছে। বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা রয়েছে, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করবেন। যদি অন্যান্য ডিটিএইচ বা ডিশ কানেকশন থাকে, অর্থাৎ অ্যান্টেনা থাকে, যেরকম টাটা স্কাই হতে পারে, ভিডিওকন হতে পারে, সেক্ষেত্রে যদি সেটা থাকে, ডিশ থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। কেবল সংযোগ রয়েছে, অর্থাৎ তার দিয়ে যে কেবল দেয়, সেই কেবল সংযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি থার্ড অপশনে ক্লিক করবেন। যদি অন্যান্য কোনো ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে অন্যান্য অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে কোনো টেলিভিশন না থাকে বা টিভি না থাকে, সেক্ষেত্রে আপনি না অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়িতে ইন্টারনেট রয়েছে কিনা বা নেট রয়েছে কিনা। যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে ল্যাপটপে বা কম্পিউটারে আপনি ব্যবহার করেন কিনা ইন্টারনেট, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। মোবাইল বা স্মার্টফোনে আপনি ব্যবহার করছেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অন্য কোনো মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, সেক্ষেত্রে অন্য কোনো মাধ্যম অপশন ক্লিক করতে হবে। যদি আপনি ইন্টারনেট না ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে না অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার ক্লিক করার পর পরবর্তী পেয়ে যাবেন ল্যাপটপ না কম্পিউটার, অর্থাৎ আপনার বাড়িতে ল্যাপটপ না কম্পিউটার রয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ অথবা না অপশনে ক্লিক করতে হবে। প্রথমে রয়েছে ইন্টারনেট, আপনার বাড়িতে ইন্টারনেট রয়েছে কিনা। পরবর্তী রয়েছে ল্যাপটপ না কম্পিউটার, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এইবার সিলেক্ট করার পর পেয়ে যাবেন টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন, আপনার বাড়িতে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কিনা। হ্যাঁ অপশন রয়েছে, শুধুমাত্র ল্যান্ডলাইন রয়েছে। যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত ল্যান্ডলাইন থাকে, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করতে পারেন। শুধুমাত্র মোবাইল থাকলে পরে স্মার্টফোন বা অন্যান্য কোনো সাধারণ ফোন রয়েছে, অর্থাৎ কিপ্যাড ফোন রয়েছে। যদি আপনার স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে আপনি স্মার্টফোন অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে স্মার্টফোন না থাকে, অন্য কোনো কিপ্যাড ফোন থাকে, ছোট ফোন থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে উভয়ই থাকে, অর্থাৎ স্মার্টফোন এবং কিপ্যাড ফোন, সেক্ষেত্রে আপনি উভয় অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে স্মার্টফোন বা কোনো ফোন না থাকে, সেক্ষেত্রে আপনি না অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, আপনার বাড়িতে সাইকেল রয়েছে কিনা, মোটরসাইকেল রয়েছে কিনা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার বাড়িতে সাইকেল থাকে, সেক্ষেত্রে সাইকেল অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে স্কুটার, মোটরসাইকেল বা মোপেড থাকে, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে দুটোই থাকে, অর্থাৎ সাইকেল রয়েছে, মোটরসাইকেল রয়েছে বা স্কুটার রয়েছে, সেক্ষেত্রে আপনি দুটোই অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে সাইকেল, মোটরসাইকেল কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনি কোনোটাই নেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার বাড়িতে 4 চাকা, জিপ, মোটর ভ্যান থাকে, আপনার বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে, জিপ থাকে, মোটর ভ্যান থাকে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ অথবা না অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ আপনার বাড়িতে খাওয়া দাওয়া কি হয়। এবার দেখতে পাচ্ছেন ধানজাত দ্রব্য, যদি আপনার বাড়িতে ভাত খাওয়া হয়, সেক্ষেত্রে আপনি ধানজাত দ্রব্য অপশনে ক্লিক করবেন। যদি আপনার বাড়িতে রুটি খাওয়া হয়, সেক্ষেত্রে আপনি গমজাত দ্রব্য অপশনে ক্লিক করবেন। জোয়ার জাতীয় দ্রব্য রয়েছে, ঠিক আছে, জোয়ার যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে জোয়ার রয়েছে, বাজরা রয়েছে, এখানে ভুট্টা রয়েছে, অন্যান্য রয়েছে। তো আপনি কি খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে ধানজাত দ্রব্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন মোবাইল নাম্বার অটোমেটিক চলে এসেছে। চলে আসার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো যখনই আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমি হ্যাঁ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। তো এখানেই কিন্তু মূল বিষয়, যদি আপনি কোনো ফর্মে ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা মেলানোর এটি লাস্ট অপশন রয়েছে। ফর্ম একবার সাবমিট হয়ে গেলে আপনি আর কারেকশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এতক্ষণ যাবত যে সমস্ত ফর্ম ফিল আপ করলেন বা যা যা লিখলেন, সেটি একবার প্রিভিউ করে দেখে নেবেন যে কি কি আপনি সিলেক্ট করেছেন, কি কি আপনি সিলেক্ট করেননি, কোন জায়গায় ভুল রয়েছে, কোন জায়গায় ঠিক রয়েছে, সেটি আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পর চাইলে আপনি ড্রাফট হিসাবে সেভ করতে পারেন। তো প্রত্যেকে আপনারা ড্রাফট হিসাবে সেভ করে নেবেন প্রথমে আপনারা, ঠিক আছে। আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসাবে সংরক্ষিত হয়েছে। আপনি 15/8/2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা করতে পারবেন। তো যদি আপনি এখন ফর্মটা ফিল আপ করেন, ফিল আপ করে যদি আপনি চাইছেন যে এখনই আপনি ফর্মটাকে ফাইনাল সাবমিট করবেন না, আরো কোনো তথ্যের প্রয়োজন রয়েছে বা আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপাতত আপনি ড্রাফট করে রাখতে পারেন। পরবর্তী সময় আপনি ফোন নাম্বার দিয়ে কিন্তু আবার লগ ইন করতে পারবেন।
যদি আপনার মনে হয় ফর্মটি ঠিক হয়েছে সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনে ক্লিক করতে পারেন। আর যদি মনে হয় আপনি হাতে 2-3 দিন সময় নিয়ে কাজটা করবেন সেক্ষেত্রে আপনি আপাতত ড্রাফট হিসাবে রাখবেন। রাখার পর এখানে পেয়ে যাবেন 15 তারিখের মধ্যে জমা করতে হবে। ড্রাফট হিসাবে রাখলেও 15 আগস্টের মধ্যে জমা করতে হবে। সেক্ষেত্রে আমরা ওকে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করব, নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনে ক্লিক করবো, অর্থাৎ আমরা ফর্মটাকে সাবমিট করে দেবো। সেক্ষেত্রে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনে ক্লিক করব। আচ্ছা, এবার যদি আপনার তথ্য সংশোধনের প্রয়োজন হয়, অর্থাৎ ফর্মে কোনো ভুল রয়েছে, ভুলটাকে সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশনে ক্লিক করবেন। সেখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন। কারেকশন করার আগে আপনারা দেখে নেবেন পুরোটা দেখে নেওয়ার পর নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফাইনালি তথ্য জমার পর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না, অর্থাৎ একবার ফাইনাল সাবমিট হলে আপনি কিন্তু এই তথ্য পরিবর্তন করতে পারবেন না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? সেক্ষেত্রে হ্যাঁ অথবা না অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের তথ্য সঠিক রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে যাওয়ার পর এই যে আপনি নাম্বারটা পেলেন, আপনার স্বগণনা আইডি, এটা কিন্তু আপনারা ভালো করে রেখে দেবেন। এই আইডিটাকে আপনারা ভালো করে রেখে দেবেন, দরকার হলে লিখে রাখবেন, দরকার হলে ফোনে সেভ করে রাখবেন। কারণ যখন আপনার বাড়িতে গণনাকারীরা আসবে, অর্থাৎ বাড়ি বাড়ি যে সার্ভে হবে, সেই সার্ভের সময় যখন আসবে তখন কিন্তু এই নাম্বারটির প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে নাম্বারটি অবশ্যই রেখে দেবেন। দেখতে পাচ্ছেন গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারী আবার গণনা করতে পারে, অর্থাৎ যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার বাড়িতে গণনা হতে পারে। এই স্বগণনা আইডি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে পাঠানো হয়েছে, অর্থাৎ আপনাকে যদি আপনি ফর্ম ফিল আপের সময় আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং ফোনে আপনার এই আইডি নাম্বার পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনারা ইমেলেও পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে স্ক্রিনশট করে রাখছি, বাকি ইমেলে রয়েছে, আমরা ইমেলটাকেও সেভ করে রাখবো। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সফলভাবে ফর্ম জমা হয়ে গেছে, আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়ি বসে কিন্তু এই যে জনগণনা তাতে অংশগ্রহণ করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। বাকি যদি আপনারা অনলাইন না পারেন সেক্ষেত্রে সাইবার ক্যাফেতে যাবেন, সেখানেও ফর্ম ফিল আপ হবে। এবং যদি আপনি অনলাইন না করতে চান সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন। 15 আগস্টের পর থেকে বাড়ি বাড়ি কিন্তু এই জনগণনার কাজ শুরু হবে, সেক্ষেত্রে আপনারা অফলাইনের মাধ্যমেও এই ফর্ম ফিল আপটা করতে পারেন। তো এই ছিল জনগণনার সম্পূর্ণ আপডেট, অর্থাৎ ফর্ম ফিল আপ সম্পূর্ণ দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।